খুব মনোযোগের সাথে বিষয়গুলো অনুধাবন করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলিম নর ও নারীর উপরে সালাত ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতে সালাত কায়েম করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ফাকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অতঃপর যখন নিশ্চিন্ত হবে যে সালাত, যখন তোমরা নিশ্চিন্ত হয়ে যাবে তখন সালাত পূর্বের নিয়মে কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করে দেওয়া হয়েছে। ফরজ অর্থাৎ মুমিনদের জন্য সালাত এলোমেলোভাবে পড়া ফরজ করা হয়নি। মুমিনদের জন্য সালাত যে কোনো সময় পড়া ফরজ করা হয়নি। তাদের মনে চাবে আমার যখন ইচ্ছা তখন আমি পড়ে নিব, এটা তাদের উপরে ফরজ করা হয়নি। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন, তাদের জন্য নির্দিষ্ট একটা সময়ে সালাতকে ফরজ করে দেওয়া হয়েছে। যখন ফজরের রক্ত হয়ে যায় তখন ওই ওক্তে ওই সালাত ফরজ, যখন জোহরের রক্ত হয় তখন ওই ওক্তে জোহরের সালাত ফরজ, যখন আসরের রক্ত হয়ে যায় তখন আসরের রক্তে নির্দিষ্ট সময়ে আসরের সালাত তাদের উপরে ফরজ, যখন মাগরিব হয় যখন ইশা হয় নির্দিষ্ট সময়ে তাদের উপরে তখনকার সালাত ফরজ। আল্লাহ তাআলা আরো বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, আর তোমরা সালাত সমূহ বিশেষ করে মধ্যবর্তী সালাতের হেফাজত করো। অর্থাৎ মধ্যবর্তী সালাত বলতে আসরের সালাতের হেফাজত করো, কারণ আমাদের দেশে আসরের সালাতটাই নষ্ট হয়ে যায় বেশি। যখন আসরের সালাতে রক্ত হয়ে যায় তখন আসরের সালাত পড়া হয় না। সালাত বলতে নামাজকে বোঝানো হয়। অনেকেই বা বলতে পারে যে সালাত আবার কি। নতুন এলাকায় গেলে তারা বাক্যটা বুঝতে কঠিন হয়ে যায় অনেকের কাছেই। তো সালাত হচ্ছে নামাজ, নামাজি সালাত। এজন্য আমি কোরআন এবং সুন্নায় যে শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ তাআলা এবং তার নবী করেছেন তা করছি। তাহলে সালাত নামাজকেই বলা হয়। এই সালাত নির্দিষ্ট সময়ে ফরজ, যে কথা আল্লাহ বলছেন সূরা বাকারার 238 নম্বর আয়াতে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে ইসলামের 5টি রুকুনের কথা বলেছেন। তার মধ্যে দ্বিতীয় রুকুন হিসেবে সালাতের ঘোষণা দিয়েছেন, যেটি বুখারীর 8 নম্বর হাদিস এবং মুসলিমের 16 নম্বর হাদিসে এসেছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপরে। 1 নম্বর হচ্ছে তুমি এই সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করবে, সালাত আদায় করবে, নামাজ পড়বে, যাকাত দেবে, এবং তুমি হজ করবে এবং রমাদানের সিয়াম পালন করবে। এই হাদিস দ্বারা বোঝা যায় সালাত প্রত্যেকের উপরেই ইসলামের দ্বিতীয় রুকন। ইসলামের 5টি রুকনের একটি রুকন হচ্ছে সালাত। সালাত প্রত্যেকের উপরেই ফরজ। এবার আমরা আসি সালাতের কিছু ফজিলত নিয়ে। সালাতের কি সওয়াব আল্লাহ তাআলা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলটি সবচেয়ে উত্তম? হে আল্লাহর নবী, কোন আমল সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম আমল কোনটা? তখন আল্লাহর নবী বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, যথা সময়ে সালাত আদায় করা। অর্থাৎ যখন জোহরের সময় হয়ে যাবে জোহরের সালাত আদায় করবা, যখন আসরের সময় হয়ে যাবে আসরের সালাত আদায় করবা, যখন মাগরিবের সময় হয়ে যাবে মাগরিবের সালাত আদায় করবা, যখন যেই সময় হয়ে যাবে তখন সেই সময়ে সেই সালাত আদায় করবা। নির্দিষ্ট সময়ে, একদম সময়কে নির্দিষ্ট করে যখন সালাতের সময় হয় ওই সময়ে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা হচ্ছে সবচেয়ে উত্তম আমল, যেটি বুখারীর 7534, মুসলিমের 85 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন,
আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন, তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটি নদী থাকে আর যদি সেই নদীতে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। তখন এই ব্যাপারে তোমরা কি বলো? সবাই বলল, না, তার শরীরে কোনো প্রকারের ময়লা থাকতে পারে না, তার শরীরে কোনো প্রকারের আবর্জনা থাকতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। এর দ্বারা আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহকে মুছে শেষ করে দেয়। অর্থাৎ বাড়ির পাশে যদি একটা নদী থাকে আর ওই নদীতে গিয়ে যদি তোমরা 5 বার সালাত আদা 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে? সবাই বলল, না, 5 বার গোসল করলে তো শরীরে কোনো ময়লা থাকবে না, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার করলে তো আরও থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক তেমন তোমরা যদি 5 ওয়াক্ত সালাত প্রত্যেক দিন আদায় করো, তাহলে তোমাদের যত গুনাহ আছে সব নিঃশেষ হয়ে যাবে। এই হাদিস মুসলিমের 667 নম্বরে আল্লাহর নবী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মা মিন আমরিইন মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবাতুন ফায়ুহসিনু উযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ইল্লা কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা মিনাদ দুনুব মা লাম ইউতি কাবীরাতান ওয়া যালিকা আদ-দাহরা কুল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলিম ব্যক্তির যখন ফরজ সালাতের ওয়াক্ত হয় আর সে সালাতের ওযুকে সালাত আদায় করার জন্য যে ওযু করা হয় ওই ওযুকে উত্তম রূপে আদায় করে এবং সালাতের বিনয় এবং রুকুকে উত্তম রূপে আদায় করে, অর্থাৎ সালাতের ভিতরে বিনয়ের সাথে সালাত আদায় করে, তার রুকুটাকে সুন্দরভাবে আদায় করে, যতক্ষণ না সে কবিরা গুনাহে লিপ্ত হয়, অর্থাৎ কবিরা গুনাহ করে না, তার এই সালাত তার পূর্ববর্তী সকল গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। তিনি বললেন, আর এই অবস্থা সর্বযুগেই বিদ্যমান থাকবে। অর্থাৎ সে যদি সালাত আদায় করে, উত্তম রূপে ওযু করে, বিনয়ের সাথে আল্লাহর জন্যে এবং সুন্দরভাবে রুকু করে, তাহলে তার এই সালাতের পূর্বে যত গুনাহ করেছে তার জন্য এই সালাত কাফারা হয়ে যাবে, তার গুনাহগুলোকে ক্ষমা করে নেবে। আর এটা চলতে থাকবে সর্বযুগেই। এটা আমার যুগের জন্য নির্দিষ্ট নয়, সর্বযুগে এই কাজ চলবে। রাসূলুল্লাহ বলেছেন মুসলিম 228 নম্বর হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, রাসূল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ ওয়া জিরওয়াতু সানামিহিল জিহাদ, সব কিছুর মাথা হলো ইসলাম এবং তার স্তম্ভ হলো সালাত এবং তার মূল শিকড় হলো জিহাদ। অর্থাৎ যদি সালাত না থাকে তাহলে স্তম্ভ থাকবে না, তার ঘর থাকবে না, ঘর পড়ে যাবে। এ কথা তিরমিজির 2616 নম্বর হাদিসে এসেছে। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي